পর্দা পর্দা করা আমাদের সমাজের প্রত্যেকটা মা বোনের উচিত। আমরা এতদিন পর্দার ওয়াজ শুনে এসেছি, ইভেন আমরা কোরআন হাদিস পড়ে বিভিন্ন ওয়াজ মঞ্চে আলেম ওলামাদের কাছ থেকে পর্দার গুরুত্ব আমরা শুনেছি, যে একটা মুসলিমের জন্য, সে পুরুষ হোক আর নারী হোক, তার জন্য কতটুকু পর্দার প্রয়োজন। আমার কাছে একটা আশ্চর্য জিনিস মনে হয়েছে, এই রিসেন্টলি আমাদের এই যে ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদি যে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন গুলিবিদ্ধ হয়ে, তো ওনার একটা মৃত্যুর সময় একটা জিনিস আমার কাছে খুব একটা আমাকে বারবার এটা আমাকে খুব ইন্সপায়ার করে, যে পর্দা জিনিসটা কি। আমি শরীফ ওসমান হাদির মৃত্যু যে সিমটমটা, এটা দেখে আমি পর্দা সম্পর্কে আমি বারবার আমার ভিতরে একটা কিউরিয়াসিটি জন্ম হয়, যে সে মারা গিয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে, যে তাকে তার স্ত্রী কতটা সেফটি, কতটা পর্দা সহকারে তাকে দেখতে এসেছে। পুরো ক্যামেরাম্যান আমার মনে হয় তার পুরো ফেসটা নিতে পারছে। এই ক্ষেত্রে যদি অন্য কেউ মারা যেত, কোনো পুরুষ মারা যেত, তাহলে আমার মনে হয় যে তার স্ত্রী অন্তত কাছের মানুষ, সবচেয়ে প্রিয়জন, আহামরি করে মিডিয়ার সামনে এসে নান তারান তার স্বামীর সমবেদনা জানানোর জন্য, দুঃখ প্রকাশ করার জন্য সে মিডিয়াতে আসতো। কিন্তু ওসমান হাদির স্ত্রী এতটা সেফ, এতটা সে নিজেকে সেভ করে এসেছে। আসলে এটা কি পর্দা বলা হয়? আমাদের উচিত এখান থেকে কিছু শেখা। শরীফ ওসমান হাদির স্ত্রী, যে তার স্বামী চলে গিয়েছে, অন্য কেউ হলে সেখানে আরো তুল কামাল সৃষ্টি করতো। কিসের পর্দা আর মর্দা? স্বামী মারা গেছে, একটা এলাহি কাণ্ড সেখানে তৈরি করতো। কিন্তু